রহমানির রহিম। হে আল্লাহ, আজকে আমাদের রাইডটা সফল হোক, যেভাবে যাচ্ছি সেভাবে যেন ফিরে আসতে পারি ইনশাল্লাহ। আজকে আমি আমার প্রথম মোটো ব্লগের ভিডিও করতেছি, জানি না কেমন হচ্ছে, অডিও কেমন আসতেছে, ভিডিও কেমন আসতেছে। সো শুরুর দিকে আসলে কোনো কিছুরই অতটা এক্সট্রাঅর্ডিনারি হয় না। শুরুর দিকে প্রথমেই সব কিছু কোয়ালিটি একটু লো লো থাকে। আমি আশা করছি আপনারা বিষয়টা অ্যাকসেপ্ট করে নেবেন ইনশাল্লাহ। দোয়া করবেন সামনে যাতে আরও ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটির ডে বাই ডে আমি আনতে পারি। সেই দোয়া করবেন, আপনাদেরকে দেখাতে পারি সেই দোয়া রাখবেন। আল্লাহ তাআলার যে সৃষ্টিকে দেখা, দৃষ্টিভঙ্গি এরকম রাখা যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জিনিসটা পৃথিবীটাকে তৈরি করছে, কত সুন্দরভাবে পৃথিবীটাকে সৃষ্টি করছে, জিনিসটা দেখা এবং আল্লাহ তাআলার প্রশংসা করা। আমরা এখন সামনে একটা মসজিদ খুঁজতেছি, যে মসজিদে আমরা আমাদের আসরের নামাজটা আদায় করব। রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ। রোদ কিছুটা কমে আসতেছে এখন, চারিদিকে তাকাতেও ভালো লাগতেছে। অলরেডি আমার একটা গ্রামের মতন একটা ভাইব পাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে ভালো লাগতেছে। দেখি সামনে একটা মসজিদ পাই কিনা। আমরা মসজিদ পেলে সামনে নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। এখানে একটা মসজিদ আছে, আমরা চলে আসছি মসজিদের কাছাকাছি। এইখানে ইনশাআল্লাহ আমরা আমাদের আসরের নামাজটা পড়ে নিই। মনে আছে এর আগেও একবার এই জায়গায় নামাজ পড়ছিলাম? মনে আছে? তোর মনে আছে সাব্বির? এর আগেও একবার এই জায়গায় আসরের নামাজ পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে নিলাম, আসরের নামাজ। তো আশা করছি আমরা রাস্তার 10 কিলোর মতন আছে। আশা করা যাচ্ছে যে আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। তো লাইট থাকতে থাকতে পৌঁছিয়ে গেলে হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো যে কোথায় যাচ্ছি, আর না হলে হয়তোবা সম্ভব হবে না। তারপর ইনশাল্লাহ চেষ্টা করব যেখানে যাচ্ছি লোকেশনটা আপনাদেরকে দেখানো, আপনাদের সাথে শেয়ার করতে। এখানে মেবি আর একটা মসজিদ ছিল, আমি যখন এর আগে আসছিলাম এখানে পুরাতন একটা মসজিদ ছিল, এখন শুধু গম্বুজটা রয়ে গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এইটা ডিজাইনটা বলতেছে যে মিনিমাম আরও 100 বছর আগে ছিল। জানি না আসলে অ্যাকচুয়ালি, কারো কাছে জিজ্ঞেস করলে হয়তো বা পেতে পারতাম। বাট আমি কিছুদিন আগে এখানে আসছিলাম, তখন একটা মসজিদ ছিল এখানে বড়, বাট এখন মসজিদটা দেখতেছি না। মেবি মসজিদটা ভেঙে ফেলা হয়েছে, কারণ নতুন মসজিদটা হয়তো বড় করবে। সো যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু আসলে পুরনো জিনিসগুলো, পুরনো স্মৃতিগুলো আমাদের রাখা উচিত। ফাইনালি আমরা চলে আসছি আমাদের লোকেশনে। এই লোকেশনটাতে না, আমি ছবিতে যা দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর। প্রচুর মানুষ আসে, প্রচুর বাইক আমার সামনে। এইখানে হয়তো বা আমরা কোথাও বসবো, বসে অ্যাকচুয়ালি প্লেসটাকে এনজয় করব, আবহাওয়াটাকে এনজয় করব, চা খাবো, কফি খাবো, আড্ডা মারার জন্য ভালো একটা প্লেস। আপনারা থাকবেন সাথে ইনশাআল্লাহ।
আচ্ছা, আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত লোকেশন সেই লোকেশনে চলে আসছি। এটা প্রায় আমরা যেখান থেকে আসছি সেখানে অ্যারাউন্ড 30 কিলোর মতো। তো জায়গাটা সুন্দর, বাট আবহাওয়াটা একটু গরম। বাট খোলা আকাশের মধ্যে আস্তে আস্তে মনে হচ্ছে যে এখানে কিছুক্ষণ বসলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আরও সন্ধ্যা নেমে আসছে, অলরেডি সানলাইট চলে গেছে, সন্ধ্যা নেমে আসছে। তো আশা করা যায় একটু পরে আমাদের আবহাওয়াটা ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা হবে, তখন অটোমেটিক মনও ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, লোকেশনটা কেমন লাগলো? এই যে এত দূর আসলাম, আসার পরে লোকেশনটা কেমন? লোকেশন হলো কেন গরম, গরম না, সেটা তো লোকেশনের দোষ না, গরম তো গরমের বিষয় আলাদা। লোকেশনের জায়গায় ফ্যান দেওয়া দরকার ছিল, জিএফসি ফ্যান, এসি। এই যে আমাদের ফ্যান, খোলা আকাশ।